আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করতে যাচ্ছি কেমিস্ট্রি চতুর্থ অধ্যায়, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার চতুর্থ অধ্যায়, এবং এটার ঢাকা বোর্ড 2021 সালে আমরা সমাধান করব। যেহেতু আমরা একসাথে 2-3টা প্রশ্ন করতে গেলে অনেক লং টাইম চলে যাবে, আমরা একটা কোয়েশ্চেন সমাধান করব যাতে ভিডিওটা কম হয় এবং তোমাদের বুঝতে সহজ হয়। ওকে, তো তোমরা বই নিয়ে বসলে অনেক সহজ হবে। আমি যেহেতু আজকে তোমাদের প্রথমবার করাচ্ছি, জাস্ট বলে রাখলাম নেক্সট টাইম থেকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমরা বই খাতা নিয়ে বসবা এবং প্র্যাকটিস করলে কাজটা সহজ হবে। ওকে, সো আমি কোয়েশ্চেনটা এখানে আমার খাতায় লিখে রেখেছিলাম। দেখো, ঢাকা বোর্ড 2021 সালের প্রথম প্রশ্নটা আসছে, 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার আয়তনের বদ্ধ পাত্রে সংঘটিত বিক্রিয়াটি নিম্নরূপ। তো এখানে NOx এর বিয়োজন মাত্রা বা NOx বিয়োজিত হয়ে NO এবং X2 উৎপন্ন হয়েছে এবং ডেল ইজ নেগেটিভ, তাই না? তাহলে সাম্য অবস্থায় তাদের মোল সংখ্যা দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে অরবিটাল কাকে বলে। তো তোমরা অরবিটাল কাকে বলে এটা অবশ্যই জানো, যে নিউক্লিয়াসের বাইরে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% থাকে তাকে অরবিটাল বলে। অথবা বলতে পারো নিউক্লিয়াসের বাইরে যে অঞ্চলে ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি তাকেই অরবিটাল বলে। ওকে, এরপরে আছে আয়রন 2+ এবং আয়রন 3+ আয়নদ্বয়ের মধ্যে কোনটি অধিক স্থায়ী। ওকে, এইটা করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাকে আগে আয়রনের যে ইলেকট্রন বিন্যাসটা, সেই ইলেকট্রন বিন্যাসটা তুমি আগে নর্মালি করে ফেলো। আয়রনের ইলেকট্রন বিন্যাসটা তুমি যদি করো, সেটা কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, তাই না? তাহলে এটা হচ্ছে আয়রনের মূল ইলেকট্রন বিন্যাস। এখন আয়রন 2+ আয়ন যদি তুমি গঠন করতে চাও তাহলে কি ঘটবে? সবই সেম থাকবে, 3p6 3d6 পর্যন্ত ঠিক থাকবে। আর আয়রন 3+ তুমি যদি করতে চাও তাহলে কি ঘটবে? এই যে এখান থেকে 2টা আর এখানে ডি এর একটা, মোট 3টা ইলেকট্রন যদি সরে যায় তাহলে কি হবে? 3d5। ব্যাস, তোমার প্রথম কাজটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা দেখাই দেবে। এখন তুমি বলো যে আয়রন 2+এ ডি অরবিটাল অর্ধপূর্ণ না হলেও আয়রন 3+এ ডি অরবিটাল অর্ধপূর্ণ। আর আমরা জানি ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ হলে অধিক স্থায়ী হয়, অর্থাৎ আয়রন 2+ থেকে আয়রন 3+ এই জন্যই বেশি স্থায়ী। শেষ। এরপরে কোশ্চেন দেখো, উদ্দীপকের বিক্রিয়ায় কেসি নির্ণয় করো। তো কেসি নির্ণয় করার জন্য আমাদের প্রথমত কী করতে হবে? বিক্রিয়াটা আগে লিখে ফেলতে হবে। তাহলে বিক্রিয়াটা কী ছিল? তো বিক্রিয়াটা ছিল NOx 2NO আর হচ্ছে X2 ডেল H সমান -V, তাই না? তাহলে NOx বিয়োজিত করলাম। এখন এই সাম্য অবস্থায় তাদের মোল সংখ্যা দেওয়া আছে, তো তুমি লিখে রাখো যে সাম্য অবস্থায় মোল সংখ্যা কত দেওয়া আছে আমাদের এখানে? মোল সংখ্যা দেওয়া আছে এটার NO হচ্ছে 6 মোল, NO হচ্ছে 6 মোল, আর এটা হচ্ছে 3 মোল, এটা হচ্ছে 4 মোল। ওকে, এই হচ্ছে আমার মূলত সাম্য অবস্থায় মান। ঠিক আছে, এখন তুমি কী বের করবো? কেসি নির্ণয় করবো। এখন কেসি নির্ণয় করার জন্য আমরা কি জানি? উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তো উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা লিখে গেল বরক্রিয়া সূত্র অনুসারে, আমরা এটা জানি। তো সামনে সহগ থাকলে আমরা জানি কী করতে হয়? পাওয়ার করে নিতে হয়। সামনে যদি সহগ থাকে অবশ্যই তাকে কী করবো? পাওয়ার বানায় ফেলবো। ওকে, এখন এটা তুমি চাইলে আলাদা আলাদা করে করতে পারো। এখানে পাত্রের আয়তন দেওয়া আছে, এই বিক্রিয়া যেই পাত্রে ঘটানো হয়েছে সে পাত্রের আয়তন দেওয়া আছে 2 লিটার। তাহলে NO সমান কি? ঘনমাত্রা সমান তুমি কি জানো? মোল পার লিটার, তাই না? তাহলে এখন ঘনমাত্রা তুমি কি জানো? ঘনমাত্রা C সমান N/V, মানে N হচ্ছে মোল সংখ্যা আর V হচ্ছে আয়তন। তাহলে NO এর ঘনমাত্রা বের করতে চাই, NO কত দেওয়া আছে? 6, আয়তন কত? 2, পাওয়ার আছে এখানে 2। X2 এর মোল সংখ্যা কত? 3, আয়তন কত? 2। আবার NOx এর মোল সংখ্যা কত? 4, আয়তন কত? 2, তাই না? তাহলে এখানে আমাদের আনসারটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। দেখো তোমাদের আনসার কত আসে এখানে, হিসাব নিকাশ করে দেখতেছি। এটা আনসার আসে 3.375 মোল পার লিটার লিখতে পারো বা ক্যাপিটাল এম দিতে পারো। ঠিক আছে, এটার যে এককটা। ওকে, আই হোপ বুঝতে পেরেছো। এটা এখানেই শেষ। এখন এরপরের কোয়েশ্চেন যেটা, সেই কোয়েশ্চেনটা আমাদের কি বলা হচ্ছে দেখো, তোমাদের বই তোমরা খুলে দেখতে পারো। সেটা হচ্ছে কি, NOx এর বিয়োজন বৃদ্ধিতে কী পদক্ষেপ গ্রহণ করবো? এটা লাসা তেলের নীতি অনুসারে যে কোয়েশ্চেনটা। তো প্রথমত তোমরা আগে বিক্রিয়াটা লিখবা। দেখো, কেমিস্ট্রি তুমি অপ্রাসঙ্গিক কিছু লেখার প্রয়োজন নয়, তুমি মূল কথাটা সুন্দর করে গুছিয়ে লেখো, তুমি নাম্বারটা ইজিলি পেয়ে যাবো।
তাহলে এখন সবার আগে দেখো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তোমার কোয়েশ্চেনটা হচ্ছে NOx এর বিয়োজন বৃদ্ধি থেকে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবে। তো আমরা জানি NOx যদি বিয়োজিত হয় অবশ্যই উৎপাদ উৎপন্ন হবে, তাই না? তাহলে NOx কীভাবে বাড়ানো যায়, মানে বিয়োজিত বেশি করা যায়, সেটা আমাদের প্রশ্ন। তো লাসা তেলের নীতি অনুসারে বিষয়টা জাস্ট লিখবা যে এখানে NOx এর বিয়োজন বৃদ্ধিতে যেসব পদক্ষেপ গ্রহণ করা যায় লাসা তেলিয়ার নীতি অনুসারে সেগুলো আলোচনা করা হলো। তাহলে 1 নম্বর দিয়ে লিখবা তাপের প্রভাব। ওকে, কী লিখবা? তাপের প্রভাব। ওকে, এখন খেয়াল করে দেখো এই বিক্রিয়া অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া। তো আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়া মানে বিক্রিয়া তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ আমি যদি তাপ উৎপন্ন হয় বিক্রিয়ায় আরও তাপ প্রয়োগ করে বিষয়টা উল্টা ঘটবে, ভালো হবে না। আমি যদি এখানে তাপমাত্রা কমাই, মনে রাখবো তাপ উৎপাদী বিক্রিয়ায় যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় চিনব কী করে? ডেলএস নেগেটিভ থাকবে অথবা উৎপাদ এবং প্লাস তাপ দেওয়া থাকবে। হ্যাঁ, উৎপাদের সাথে তাপটা যোগ করা থাকবে অথবা ডেলএস নেগেটিভ থাকবে। তো এইসব বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়ায় আমার তাপের প্রয়োজন হয় না, তাপমাত্রা কমাইতে হয়। তো তাপমাত্রা যদি আমি কমাই তাহলে তুমি কী করবে? প্রথমে লিখবা এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ায় তাপমাত্রা কমানো হলে বিক্রিয়ার সাম্যাবস্থা ডানে সরে যাবে। বিক্রিয়া বলা যাবে না, বিক্রিয়া ডানে বলা যাবে না, বলতে হবে বিক্রিয়ার সাম্যাবস্থা ডানে সরে যাবে। ফলে NOx এর বিয়োজন বৃদ্ধি পাবে এবং NO এবং X2 এর উৎপাদন বৃদ্ধি পাবে। বাস শেষ। নাম্বার 2, চাপের প্রভাব। তাহলে তুমি চাপের প্রভাব কী লিখবা? দেখো এখানে মোল সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এখানে মোল সংখ্যা 2 আর এখানে মোল সংখ্যা 2 আর এখানে 1 3। তাহলে তুমি কী বলবা? যে এই বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা 2 কিন্তু উৎপাদের মোল সংখ্যা 2 যোগ 1 সমান 3। যেহেতু উৎপাদের মোল সংখ্যা বেশি তাই এই বিক্রিয়ায় আয়তন বৃদ্ধির মাধ্যমে ঘটেছে। ওকে, তাহলে কী করতে হবে? আয়তন বৃদ্ধির মাধ্যমে যখন তুমি দেখবে এরকম উৎপাদের মোল সংখ্যা বেশি তখন এটা বলবা যে এই বিক্রিয়া আয়তন বৃদ্ধির মাধ্যমে ঘটেছে। এখানে যদি চাপ কমাই, মানে চাপ কমানো হয় তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা ডানে সরে যাবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে, অর্থাৎ NOx এর বিয়োজন বৃদ্ধি পাবে এবং উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। এবার শেষ। 3 হচ্ছে ঘনমাত্রার প্রভাব। দেখছো অল্প, জাস্ট 2-3টা লাইন, আর কিছুই না। ঘনমাত্রার প্রভাব বলবো এই বিক্রিয়ায় যদি আরও কিছু পরিমাণে NOx যোগ করা হয় তাহলে NOx এর ঘনমাত্রা বৃদ্ধি পাবে, আর NOx এর ঘনমাত্রা বৃদ্ধি পেলে এই বিক্রিয়ার সাম্যাবস্থা ডানে সরে যাবে এবং NO এবং X2 উৎপাদন বৃদ্ধি করবে। বাস শেষ। ওকে।